স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের পরীক্ষার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং তোমাদের এসএসসি পেপারগুলোর প্রত্যেকটা পেপারের সাজেশন প্রেজেন্টেশন করছি। একে একে আমরা কয়েকটা সাবজেক্টের এসএসসি পেপারের সাজেশন প্রেজেন্টেশন করেছি। এখন এবারে যে পেপারটি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি এইসি বাংলা। এইসি বাংলা কম্পালসারি বাংলা যে রয়েছে প্রত্যেকেরই পরীক্ষা দিতে হবে, একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট, প্রত্যেকেরই করতে হবে এইসি বাংলা। হ্যাঁ, তবে কিছু কিছু ছাত্রদের ইংরেজিও রয়েছে। প্রথমে 2 নম্বরের প্রশ্নমান, যেগুলো 2 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রয়েছে এবং প্রশ্ন রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করছি। 2 নম্বরের প্রশ্ন সাধারণত কমন হয় না, তবে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি। একটা বিষয় মনে রাখবে, তোমাদের যে কটা টপিক রয়েছে প্রত্যেকটা টপিকের সংজ্ঞাটা পড়বে। সবার কার্যবিবরণী রচনা রয়েছে, তাৎক্ষণিক বক্তৃতা রয়েছে, তারপর তোমাদের পত্র রচনা রয়েছে, কি কি ধরনের পত্র রচনা রয়েছে, তোমাদের কয়েকটি আদর্শ পত্রের কয়েকটি অংশ কি কি, ধরো প্রাতিষ্ঠানিক পত্র, সামাজিক পত্র, ব্যক্তিগত পত্রে কোথায় প্রাপকের ঠিকানা হয়, কোথায় প্রেরকের ঠিকানা হয়, বা প্রতিবেদন লেখার নিয়মগুলি কি কি, প্রতিবেদন কাকে বলে, তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে, তাৎক্ষণিক বক্তৃতার নিয়মগুলি, এই যে প্রশ্নগুলো তোমরা হয়তো বলবে এত প্রশ্ন করতে হবে। এত প্রশ্ন নয়, তোমাদের 5টা টপিক রয়েছে, 5টা টপিকের ডেফিনেশনটা পড়বে এবং 5টা টপিক যে রয়েছে এর নিয়মাবলীগুলি পড়লে তোমরা 2 এর জন্য এবং 5 এর জন্য তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। ধরো আমি প্রশ্ন কিছু তোমাদের নমুনাদের বলছি তোমাদের, যেমন ধরো প্রতিবেদন রচনার 3টি নিয়ম লিখো, বা প্রতিবেদন রচনার শুরুতে যিনি প্রতিবেদক তিনি কি নিয়মাবলী গ্রহণ করেন, বড় অভিযোগপত্রে 2টি নিয়ম লিখো, বা নিমন্ত্রণ পত্র রচনার ক্ষেত্রে উদ্দিষ্ট ব্যক্তিকে কিভাবে সম্বোধন করবে তার উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা 2 নম্বরের জন্য দেখে যাবে বারবার। এই 2 নম্বরের প্রশ্ন কিন্তু এই বিষয়গুলো থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, আসলে 5 নম্বরে তোমাদের এখানে কিন্তু মনে রাখবে এইসি বাংলা যে টপিকটা রয়েছে অনেকটা হাতে কলমে প্র্যাকটিস করার বিষয়। ধরো একটা নিমন্ত্রণ পত্র কী করে রচনা করতে হয়, একটা সংলাপ কী করে রচনা করতে হয়, তাৎক্ষণিক ভাষণ কী করে রচনা করতে হয়, সবার কার্যবিবরণী রচনা কিভাবে করতে হয়, তোমাদের কিন্তু হাতে কলমে এখানে লিখতে হবে। 6 নম্বর 5-এর যে প্রশ্নগুলো থাকবে, যেমন ধরো দিয়ে দিল তোমাদের মহাবিদ্যালয়ে সরস্বতী পূজা উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র রচনা করো। এটা প্রায় আমরা পুরনো সিলেবাসেও দেখেছি, বারবার ঘুরিয়ে ফিরে এই প্রশ্নটা আসে। তোমাদের কিন্তু এই প্রশ্নটা দিতে পারে, ভালো করে দেখে যাবে। তোমাদের মহাবিদ্যালয়ে সরস্বতী পূজার উপলক্ষে একটি নিমন্ত্রণ পত্র রচনা করো। তারপরে ধরো মোবাইল ফোনের সুফল কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। ধরো মহাবিদ্যালয়ে বৃক্ষরোপণ উপলক্ষে একটি তাৎক্ষণিক ভাষণ রচনা করো, বা বন মহোৎসব নিয়ে একটি ভাষণ রচনা করো, বা রক্তদান শিবির উপলক্ষে একটি সভার কার্যবিবরণী রচনা করো। তার মানে এই জায়গাটা কিন্তু কোনো কমন হয় না, তোমরা ভালো করে খেয়াল করো। 5 নম্বরের জন্য এইসি বাংলার কখনোই কোনো কমন দেওয়া যায় না। যে কোনো টপিক নিয়ে তোমাদের সভার কার্যবিবরণী, নিমন্ত্রণ পত্র রচনা, তাৎক্ষণিক ভাষণ, সভার কার্যবিবরণী, প্রতিবেদন, যে কোনো টপিক তোমাদের কিন্তু থাকতে পারে। এবারে 10 নম্বরের জন্য যে প্রশ্ন তোমাদের পড়তে হবে, 10 নম্বরের জন্যও কিন্তু তোমাদের একই বিষয় আমরা বলবো। 10 নম্বরের জন্যও কিন্তু তোমাদের যে বিভিন্ন পত্রগুলো রয়েছে, অভিযোগপত্র রয়েছে, আবেদনপত্র রয়েছে, প্রতিবেদন রয়েছে, এখান থেকেই তোমাদের প্রশ্ন থাকবে। ধরো দিতে পারে একটি বেসরকারি স্কুলে শিক্ষক পদের আবেদনের জন্য একটি আবেদনপত্র রচনা করো, অথবা দিতে পারে তোমার এলাকায় ডেঙ্গু রোগের প্রতিরোধ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। ডেঙ্গুটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ডেঙ্গু রোগের প্রতিরোধ বা ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। যদি প্রতিবেদন নাও থাকে বা অন্য পার্ট হলেও বিষয় কিন্তু থাকতে পারে, সেটা ভাষণ হতে পারে বা সংলাপ হতে পারে। ভালো করে ডেঙ্গু বিষয়টা ভালো করে দেখে যাবে। এই ডেঙ্গু রোগের প্রতিরোধ হিসেবে প্রতিবেদন, অথবা বেহাল রাস্তাঘাট নিয়ে একটি অভিযোগপত্র রচনা করো। 10 নম্বরের জন্য এই টাইপের প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। আশা করি এই টাইপের প্রশ্নগুলো দেখে যাও।
আমি যে টাইপে বলেছি, যে সিস্টেমে বলেছি, এই সিস্টেম যদি তোমরা ফলো আপ করো তাহলে দেখবে এইচএসসি বাংলা কোনো বিষয়ই নয়। তোমরা নিজেরাই কিন্তু হাতে কলমে বানিয়ে কিন্তু এইচএসসি পেপারের সমস্ত নোট কিন্তু পরীক্ষায় প্রেজেন্টেশন করতে পারবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। আশায় থাকুন নেক্সট আমরা ভিডিও নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।